নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দোকানের মতন আমি মশলা চিড়া বানিয়ে দেখাবো। তো কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। তো মশলা চিড়া বানানোর জন্য এখানে আমি কারি পাতা নিয়েছি, চিনে বাদাম নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, গোটা জিরে, বিট নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এরপর কড়াই আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। দেখুন, দেখে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে। এবার ছাঁকনি দিয়ে আমি চিঁড়াটা ভেজে নিচ্ছি। গরম তেলের উপরে ছাঁকনিটা দিয়ে দিয়েছি, দিয়ে অল্প করে চিঁড়া দিয়েছি, দিয়ে এবার ভেজে নিচ্ছি। ছাঁকনিতে করে চিঁড়াটা ভাজলে বেশি তেলটা ওর মধ্যে যায় না, সেই জন্য আমি ছাঁকনি দিয়ে চিঁড়াটা ভাজছি। আর তেলটাও ভালোভাবে ঝরে যায়। এই দেখুন, এরপর আমি ঢেলে নিচ্ছি। এরপর অল্প অল্প করে আমি ভেজে নেব সব কটা চিঁড়ে। এখানে আমার 500 গ্রাম চিঁড়ে আছে। কেমন সুন্দর ফুলে উঠেছে দেখুন, অথচ চিঁড়াটা সাদা ধপধপ করছে। অল্প অল্প করে আমার চিঁড়েটা ভেজে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। যে সময় বৃষ্টি হবে সেই সময় আপনারা বসে বসে খেতে চায়ের সাথে খুব ভালো লাগবে। এরপর আমি চিনে বাদামটা ভেজে নিচ্ছি। তো আপনারা ভেজে জারের মধ্যে রেখে দিতে পারেন, 10 থেকে 15 দিন পর্যন্ত রয়ে যাবে, অসুবিধা কিছু নেই। সেই তো আমরা দোকান থেকে কিনে এনে খাই, আর বাড়িতে ভেজে নিলে খেতেও সুন্দর হবে। জিনিসটা যখনই খেতে ইচ্ছে যাবে তখনই খেতে পারবেন। এরপর কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি। আমার বাদাম ভাজা কমপ্লিট। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেলে নিলাম বাদাম। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ওই গরম তেলে কারি পাতাটা আমি ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিতে হবে, তাহলে সবুজই থাকবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব, চাট মশলা। তো এখানে প্রথমে আমি জিরাটা ভেজে নিচ্ছি। শুকনো খোলায় জিরেটা ভাজা হয়ে গেল, ভেজে আমি নামিয়ে নিলাম। এবার ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এরপর ওই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট নুন, হলুদের গুঁড়ো অল্প করে, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প করে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এটা বাড়িতেই বানাচ্ছি চাট মশলা, এর টেস্টটাও খুব ভালো হয়। ভালো করে যে শুকনো শুকনো করে দিচ্ছি, পুরো দেখুন ঝরঝরে হয়ে যাবে। এরপর আমি ঢেলে নিচ্ছি। জিরাটা আগে ভেজে রেখেছিলাম, সেটা আবার গুঁড়ো করে নিচ্ছি। জিরে গুঁড়োটা হয়ে গেছে,
এবার ঢেলে নিচ্ছি। এরপর একটি আমি গামলা নিয়েছি, গামলার মধ্যে ঢেলে দিচ্ছি চিঁড়ে ভাজা, জিরে গুঁড়ো আর চাট মশলা দিয়ে ভালো করে আমি মেখে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এরপর বাদাম, কারি পাতা, কিশমিশ সব একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে আমি এবার প্যাকেট করব। এই দেখুন, এই যে পলি প্যাকগুলো নিয়েছি, এবার প্যাকেট করছি। দেখুন তো দোকানের মতন হয়েছে কিনা। এই একটা মোমবাতি জ্বেলে নিয়েছি, এবার সিল করে দিচ্ছি। এইভাবে আমি সবকটা রেডি করে নেব। তাহলে বন্ধুরা, আপনারা ঝটপট বাড়িতে বানান, অবশ্যই বানাবেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই দেখুন, আমি সবকটা রেডি করে নিয়েছি। প্যাকেটগুলো দেখুন পুরো দোকানের মতন হয়েছে, দারুণ লাগছে দেখতে।